ওই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার মাতানোর লাগি মাতিবা। মুসা আলাইহিস সালাম কইবা কিন্তু আমি এটা পারতাম না। তুমি তো ঈশার কাছে যাও, ঈশা কইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। এরপরে উদির ফরমাইবা হ্যাঁ তোমরা যে আমার কাছে আইছো আমিও পারবো। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের লগে মারতাম দিলে হোক সুবহানাল্লাহ। এরপরে উদির পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কুদরতের কদমে সিজদা করবা জানি না সিজদা করি আল্লাহর তাসবিহ বল গাইবা পড়িবা তো না তো হল আল্লাহ রাব্বুল আলামিন দিলা খুশ হইন আল্লাহ ওটা নিজেই কে দিবা আর হুজুরে কিটা পড়িবা আর হুজুরে প্রশংসা করবা এর বাদে কইবা আল্লাহ ও আমার হাবিব মাথা কান তুলি দাও আর আমি খান্দিতে দিতাম না আমার হাবিবরে দুনিয়াতে আমি বহুত খান্দাইছি আর আমার হাবিবরে খান্দাইতে দিতাম না আজ যে তা চাইবাই আমি আল্লাহ হইয়ার আমি সব দিব যে তার লাগি সুপারিশ করবাই তার লাগি আমি আল্লাহ সুপারিশ কবুল করব। ও আমার হাবিব যারে হইবে ও ব্যক্তি আমার উম্মত এই ব্যক্তিরে আমি মাফ করে দিলাই সুবহানাল্লাহ। নবী ফরমাইরা আমরা দয়াল নবী হইনা কিতা কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতগুলোরে পরিচয় করব যারা কপালের মাঝে নূর চমকাইব, যারা কপালের মাঝে কিতা চমকাইব নূর চমকাইব, লাখের মাঝে নূর চমকাইব। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ সিজদার চিহ্ন থাকবো কিয়ামতের ময়দানে নমাজি হলোর চেহারার মধ্যে কি না দুই ফরমাইয়া তুনা উম্মতি ইয়াউমুল কিয়ামতি হুররাম মুহাজ্জালিন মিন নাসারিল উসুফি আও মিন নাসারিস সুজুদ। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলোর চেহারার মাঝে আমার উম্মতগুলো ওযু করতে যত জায়গা পানি ইউজ করছেন সব জায়গার মাঝে নূর চমকিতে থাকবো আর আমার উম্মতগুলোরে আমি উম্মত বলিয়া পরিচয় করব তার মধ্যে কিয়ামত সুবহানাল্লাহ। অথচ অন্যান্য নবী রাসূলগুলোর উম্মতগুলোর চেহারার মাঝে নূর থাকতে সুবহানাল্লাহ। আমরা কত ভাগ্যবান এরা মাঝে থাকতে কারণ আছে জানো আমরা নামাজের আগে ওযু লাগেনি ওযু যারা নামাজের মধ্যে না এরা তোমার ওযুর সিস্টেম আছে না আগে নবী রাসূলগুলোর তোমার আযানের সিস্টেম আছে না আযান আছে না আমরা আল্লাহ আযান দিছেন আযানের পরে হুজুরে ফরমান ও আমার উম্মত যখন তোমরা আযানুল ওয়াইদা সামিতুমুল মুয়াজ্জিনা ফাকুলু মিসলা মা ইয়াকুল তোমরা আযান হুরিয়া আলাওয়াতি বইও না ও আমার উম্মত ও আমার সাহাবায়ে কেরাম আযান ওনার লগে লগে মুয়াজ্জিনে দিলাম তোমরা ওলা হইও হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন মুয়াজ্জিনে হইবা তুমি দেন লগে তুমি দেন হইও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওলা না যাব এর বাদে কিটা সুম্মা সাল্লু আলাইহি আযান শেষ যখন হইব আমার উম্মত তখন তোমরা আমার উপরে দুরূদ শরীফ পড়িও কারণ যে ব্যক্তি দুরূদ একবার পড়িব আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারা 10 বার দয়া করবার রহমত করবার সুবহানাল্লাহ তার 10টা নেকি আল্লাহ তার নামে আমল নামা দিবা 10টা সগীরা গুনাহ আল্লাহ তার নামে আমল থেকে কাটিয়ে দিবা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ হাবিবুর নবী মুহাম্মদ সৃষ্টি হইব এরপরে সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা এরপরে তোমরা আমার লাগি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওসিলা চাইও আমি কাল কিয়ামতের ময়দানে কারণ ওসিলা হইব জান্নাতের একটা অংশ আর এই ওসিলাটা আল্লাহ একমাত্র আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর দান করবা আর যারা আমার লাগি ওসিলা চাইব যারা আদানের করে দোয়া করব আমি নবী হইয়ার তারারে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করি আমি বেশ চলিয়া যাইব সুবহানাল্লাহ। আদানের পরে দোয়া করতে যা বলবা দিন না এরপরে আদান ওনার পরে আমরা মসজিদে আইন না মসজিদ সাপ হল হামাই তৈলে মসজিদর হক আদায় করা লাগবো নি না মাতুন না হক কাছে মসজিদ আমাই বের আদব কিনা মুরব্বী সাহেব বল আপনারা হক কর আপনারা মসজিদে গিলে আমার হক কাছে হই না মসজিদে আমার আদব জানেন না আপনারা খতিব সাহেব আদবিতে আলোচনা করতে জানেন জুমার খতিব সাহেব নিশ্চয়ই আলোচনা করতে আপনারা মসজিদে কি এমনি আমাইনি
ডাইল পাও রাখিয়া আল্লাহ মফতানিয়া বাবারাম ওলা নিলে না আর কিছু বলেন নিতে আর কিছু বলেন নি মাত্র না আপনারা মাত্র কাছে আমি আপনারা শুনুন দিতাম না আর তো কিছু বলেন না না জানেননি কিছু আপনারা ও আমার দেব জি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার মুরব্বি সাহেব পাইছি নমাজ আপনি দায়িত্ব মসজিদে যাওয়া লাগবে জানি না মসজিদ চলো অন্য কোনো আলো নমাজ পড়বানি বাইর করতা ঠিক আছে দুদিন আপনার মসজিদ না থাকে কিন্তু যারা মসজিদে যাইবা এরা মসজিদর হক আদায় করা লাগবে মসজিদর আদব রক্ষা করা লাগবে ঠিক কিনা না মসজিদের আদব হইল কি হুজুরে ফরমায় নিজাত দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইউসাল্লিম আলাইহি সুবহানাল্লাহ ও আমার সাহাবায়ে কেরাম বল যারা মসজিদ নামাজ পড়ার লাগি আইবাই অথবা মসজিদ কোনো বিলাদুল নবীর মাহফিল যদি নয় আর তোমরা মসজিদ আমাইবার আগে তুমিরা আমি নবীরে আগে সালাম দিও তারপরে তোমরা পড়িও আল্লাহুম্মা ফতালি আবওয়াবা রাহমাতিকা সুবহানাল্লাহ আবু দাউদ শরীফের হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস সাহাবাগণ আপনারা ভাই মিলাদুর বিরোধী আসেননি কিয়ামর বিরোধী আসেননি নাই মাইকের আওয়াজ যাইবনি যারা মিলাদ কিয়ামর বিরুদ্ধে মাতেন এরা খানো যাইবনি কিছু মানুষ খানো যাইবনি তো এরার উদ্দেশ্য কইতাম স্যার আমি তো আপনার দোয়ায় এই বছর ইন্ডিয়াতে কয়েকটা মাহফিল করছি এক সপ্তাহ আগে ইন্ডিয়া থেকে আইছি ইন্ডিয়ার বড় বড় জায়গা তো দোয়া তারে কইছি আমি বাংলাদেশ থেকে আইছি তোমরা দেশে তো মেহমান নাই তোমরা দোয়া যারা আসো কিতাব কাতাব লইয়া যতক্ষণ পড়িছো সব মানে লইয়াও 6টা কিতাব লইয়াও আমি আপনার লোকে কিছু আলোচনা করতাম স্যার ও ব্যাপারে যারা মিলাদ শরীফ নবীর মিলাদুন নবীর মাহফিল আয়োজন করতে বাধা দেয় এরার লগে বলছে যারা নবীর ইয়া নবী ইয়া রাসূল কইলে যারা শরীরে আগুন লাগে তুমি দেন আমার সামনে আইতে পারবাই যতগান কিতাব পড়িতো সারা কিতাব লইয়া আইও এর মধ্যে বললাম যারা আমরা ইয়া নবী ইয়া রাসূল উবাইয়া নবীরে সালাম দেইনি না নবীর মহব্বতে কাম করিনি না যারা খো উঠিয়া বেদাত করিয়া শিরিক করিয়া এরাও আইতে পারবাই কুরআন হাদিস থেকে দলিল দিব যদি আমি দলিল দিয়া বুঝাইতাম পারি আপনারা অ্যাকসেপ্ট করবা নতুবা আপনারা যদি আমারে বুঝাইলেন আমি সারেন্ডার হইব ইন্ডিয়া হোক বাংলাদেশের যত জায়গা থেকে সাহাবাগণ একটা বার তারা চ্যালেঞ্জ গান গ্রহণ করে না বড় দুঃখের বিষয় একটা বার চ্যালেঞ্জ গান যদি গ্রহণ করতে হয় আপনারা হোক গেছেন মুরব্বী সাহাবাগণ আপনারা যারা আসেন আমার যুবক ভাই ছোট ভাইয়ের এটা মাথাত রাখিও রে ভাই বেশ দিন না এটা তোমরার মাথা তো হারাই আইয়া দিলেইবা এখন খোয়া আরম্ভ করছই আগর মানুষ এটা মূর্খ আসলা আগর মানুষ এটা কুচ্ছু জানুন না এটা আউয়া টাউয়া আসলা দেখাউয়া আসলা এটা কুচ্ছু ঠিক আছিল না আর আমি কই আগর মানুষের লাগান বালা আর কেউ হইতে পারে না আগর মানে এখনকার মানুষ খালি বেমার পায় খালি ওই যে আপনারা কিতাব আপনার বাজারে যে ফরমালিন যে আছে ফরমালিন যুক্ত খাবার খাইতে খাইতে এখনকার জমানার যে তাই কই আগর মানুষ বালা নাই ইটা ফরমালিন খাইতে খাইতে ইটার যত মন মগজ যা আছে সারা টাইম মাতুন আপনারা আগর মাঝে ফ্রেশ খাইছুন তুমি ফরমালিন খাইরাই আর খাইয়া বড় বড় মাতিরা জানি না তোমার শরীরে ফরমালিন আছিল আছে আর আগর মানুষের মাঝে ফরমালিন আছিল না জানি না মাতুন না বিছাড়ার বাপে সারা জীবন ইয়া নবী বলেছেন ইয়া রাসূল বলেছেন হে আমায় এ বিছাড়া হামাই গেছে এক দল রাজনৈতিক দল আমাইছে কইছে আমি তোমারে ইবনে সিনার চাকরি দিব আমি ইসলামী ব্যাংকে চাকরি দিব আমি ওতাত দিব দুনিয়া তোমারে আমি বড় করে দিব চাকরি আর বানাইয়া দিব তুমি কোনো চিন্তা করিও না তোমার সমস্ত ব্যাপার আমার দলে গ্রহণ করবো ওলা দল হামাইয়া রে ভাই তুমি যে তোমার ইমান বিক্রি করলা এটা তুমি বুঝরাই না রে ভাই আমরা যে রশির মাঝে আসি এই রশিটা সুজা রহমতুল্লাহ আলামিনের দরবার মূল্য গেছে আর
ইটা দেতা রসিও আছে ইটা রসি বেশ হইলে পাকিস্তান গেছে তুমি যে দল আমাইছি দলের মূল আনো পাকিস্তান আর আমরা যে দল এই দলের মূল হইল কি কারণ মদিনা তৈবাত সৈয়দ রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগে জুড়ে কইলা সুবহানাল্লাহ তুমি ওর মূল পাকিস্তান দেখায় না মদিনা দেখায় বুঝেন না আপনারা কিন্তু বুঝেন না আপনারা আমি আমার গুসা উঠে মারছি আর বড় দুঃখ লাগে যারা রে ভাই মিলাদকে আমার বিরোধিতা করেন এরা আর উদ্দেশ্য কইতাম সাইয়া আমার নবীর মিলাদ ওর বিরোধিতা করার আগে তোমার বিরোধিতা করা উচিত আছিল এই বাংলার জমিরও রাষ্ট্রীয়ভাবে মিলাদ পালন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঠিক কিনা না বঙ্গবন্ধুর মিলাদ জন্ম যেই দিন হয়েছে এই দিন সরকারি ছুটি থাকেনি না তাদের না তারা জিয়াউর রহমান সাহর জন্মদিন যেই দিন সরকার যখন বিএনপি আছিল এদিন কিতা সরকারি ছুটি থাকতো নি না মাতেন না কিতার লাগে জন্মদিন উপলক্ষে মিলাদ উপলক্ষে বঙ্গবন্ধু জিয়াউর রহমান সাহর মিলাদর কোন বিরোধিতা আজ পর্যন্ত উঞ্চই আপনারা মাতুন না কেন যাব তারা এটা ওয়াজ মাহফিল এটা হয় না কেন ওয়াজ মাহফিল করতে পারবো যে মূল্যায়নতে এটা মাতিরা এটা মূল্যায়নের পকেটের টাকা আমায় বলি মাতুন না আপনারা আর দাও তো এটা পারবানি কামত আমার চার হইব কারণ জেল খানা তা জানি না মাতুন না চাকরি যেন করা হলো চাকরি ঠিক থাকবো মাতুন না কেন আপনার জুড়ে চাকরি ঠিক থাকবো রাষ্ট্রীয় দ্রোহিতার অভিযোগে গ্রেফতার হলো ঠিক কিনা না আগের ভাই যদি মিলাদ বেদাত হয় হত্যা বেদাত হয় কথা আগে বন্ধ করো জানি না কথা আগে বন্ধ করতে নানি কথার বিরুদ্ধে মারতে নানি মাঝে তো নবীর বিরুদ্ধে মারতে আর নবীর বিরুদ্ধে ভাইলা সোজা মারতে বড় মজা লাগে সরকারেও ধরতো নাই বিএনপিও বেজার হইতো নাই আওয়ামী লীগও বেজার হইতো নাই কিন্তু জানিয়া রাখুন যেন নবীর বিরুদ্ধে মাতলে আম জনতার মাঝে লাখ লাখ কোটি কোটি নবী প্রেমিক আছেন এরা কখনো গৌরব বইয়া থাকতো না এরা প্রতিবাদ করিয়া দেবে ঠিক কিনা না ওরা তো হাজরিন কেরাম সামিলে যাও সংক্ষেপে কইব দলিল তো তারা যদি আলিমকে লইয়া আইতো তেরা দলিল কিনা জানি না আপনারা আদালত আছে আমরা সারা বিবেক আল্লাহ দিল ঠিক কিনা না আপনারা আদালতের মাঝে আমি একটা বিচার দিলাম রায়টা আপনারা দিবা আপনারা মনোযোগে বুঝিয়া ঠিক কিনা না আল্লাহ কইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল আল্লাহ কারারে কইছেন মাতুন না কারারে কইছেন ঈমানদার হল মাতুন না আপনারা যদি না মাতুন আমি দোয়া করি আপনারা আমার কথার লগে জিগাইব আপনারা মাতিবা মাতলে বালা লাগবো বুঝবো আপনারা বুঝরা জানেন না বুঝই না যদি বলবো আপনারা বুঝিয়েন না তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদার হল আল্লাহ কারারে কইছেন যারার ভিতরে ঈমান আছে মুমিন যারা এরা কইছে আর ঈমানদার আর মুসলমান পার্থক্য আছে নি না মুসলমান জাহান্নামে যাইবা আর মুমিন যারা তারা জাহান্নামে যাইতো না কারণ আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াইর রহমান সব মুমিন হল আল্লাহর বন্ধু ঠিক কিনা না মুমিন হইতে হইলে কিতাব লাগবে নবীজিরে তোমার জান তোমার মা বাপ তোমার ধন সম্পদ তোমার সব কিছু থেকে নবীর লাগি বেশি মহব্বত থাকা লাগবে এরপরে তুমি মুমিন হইতে জানি না আল্লাহ এরারে কইছেন সাল্লু আলাই আমার হাবিবের উপরে দুরূদ পড়িও ওয়াসাল্লিমু তাসলিমা আর আমার নবীরে সালাম দিবার মতো সালাম দিও আর আমরা তো মিলাদুন নবীর মাহফিল দুরূদ পড়ি আর সালাম দেই ঠিক কিনা না তাহলে এই মাহফিলটা কিলা বেদাত হইল এটা আল্লাহর অর্ডারে আমরা করিয়া নি না আমরা শয়তানের অর্ডারে করিয়া ও যারা এটার বিরোধিতা করব বেদাত কইব এরা আল্লাহর অর্ডারের বিরোধী না এরা শয়তানের বিরোধী আমরা বলতেছি আল্লাহর বিরোধী আল্লাহর অর্ডারের বিরোধী কথা বুঝছেন আপনারা এখন আপনারা করতেছেন আমরা মিলাদুন নবীর মাহফিলে হুজুরের সামনে আলোচনা করিয়া দুরূদ পড়ি না এরপরে ইয়া নবী ভাইয়া নবীরে সালাম দেইনি না তারা সালামও দেন না আমরা কইয়া তারে ভাই ফোর্স
ই না দিলে ইমান কামিল হইত তুই দিলে না দিস না দে না তোর সোয়াবর কোনো দরকার নাই এর লাগি তুই সোয়াবর মন্দির আইলে না জানি না না দুরুদ বলিলে না তুই তো সোয়াব কামাইতে কামাইতে আর সোয়াবর দরকার আছে তারা বহুত সব কামাইয়া বই দিচ্ছেন তারা আর দরকার নাই আমরা ইনো ইনো আল্লাহ কসম করি কইয়ার নবীর উপরে দুরুদ পড়লে 10টা নাকি নবীজে বইতে আসানি না নবীরে সালাম দিলে নাকি আসেনি না এবার আমরা নাকি ভাইয়ার আসানি না তুমি তো বিরোধিতা করবাই তোমার বিরোধিতাটা শয়তানের লগে শামিল হইব ঠিক কিনা না হলো তাহাদিন কেরাম ও যারা এক করে হইবা বইয়া পড়িবা আর এক করে বইয়া পড়বা বইয়ার লগে আমরার সাব হল বয়া যারা বইন এরার লগে আমরা কোনো মাইন্ড নাই বইয়া নবীরে সালাম দিয়ে দেও কোনো সমস্যা নাই নবীদের লগে মহব্বতটা থাকে এটা কোনো বড় ব্যাপার নাই কিন্তু যারা এক করে আসেন বইয়া পড়েন কিন্তু বইয়া পড়িয়া কইবা বইয়া যারা পড়েন এরা কিন্তু ভুল কররা এরা শিরিক কররা বেদাত কররা নিয়ম আমরা লাগান বইয়া পড়তে এক করে পড়লেন কিন্তু আসলি যারা বইয়া পড়েন বুজুর্গ হলে এরা কিন্তু কইন না বইয়া পড়তে পারবা যার পালা লাগে বইয়া পড়তে পারবা ঠিক কিনা না আমরা নবীজিরে যে উবাইয়া সালাম দেই নবীরে এটা আমরা কিন্তু আমরা আগর বুজুর্গ হলে করিয়া আইয়া আর আপনারা যদি কিয়াস করেন কিয়াস আছে না কথা বলেন শরীয়ত কুরআন হাদিস ইজমা কিয়াস আপনারা ও হাদিসের উপরে কিয়াস করিয়া আপনারা রায় দিবা যে মিলাদ শরীফে নবীর উবাইয়া সালাম দেই বুয়াটা কি উবাইয়া বলা ওখানে আপনারা পাবেন বইয়া বালাস বইয়া না বইয়া বাদিকের বইয়া না বেদাত বইয়া না গুনার কাম বইয়া না সওয়াবর কাম কিন্তু বুয়াটা কি উবাইয়া বলা দলিল কিতাবগুলো ওই একটু আগে বলছি দা দাগালা আহাদুকুমুল মাসজিদা ফালিসাল্লিম আলাইহি নবীজি ফরমাইরা মসজিদে হামাইবার আগে আমি নবীজিরে সালাম দিবাই এরপরে বলবো আল্লাহুম্মা তাআলি আবওয়াব রাহমাতিক এবার আপনারা মুরব্বি সাহেব হল যুবক ভাই হলে কোকা আমরা মসজিদে বইয়া হামাই না উবাইয়া হামাই না হুতিয়া কোকা জুড়ে কই না উবানির আরবিতে কিতাব হয় কিয়াম হয় কিতাব হয় কিয়াম তার মানে মসজিদ হামাইয়া আগে নবীরে সালাম দেই আমরা 5 বার নবীরে সালাম দেই কয়বার 5 বার কিয়ামর আলোতে ঠিক কি না দাঁড়াইয়া নবীরে সালাম দেই তাহলে মিলাদুন নবীর মাহফিল নবীর মহব্বতে দাঁড়াইয়া দিলে এটা গুনার কাম কি হইল এটা কিলা বাদরাম হইল আপনারা বলেছেন আপনারা রায় দেখো এর লাগি যাব করো এরা তো আমরা সামনে আইতো না আইলে না এরা বুঝে হাসান না ও হাদিসের ব্যাপারে আমি ইন্ডিয়াত বহুত জায়গা বহুত মুফতি হলে আমার কাছ থেকে হাদিসের কোন পৃষ্ঠা কত নম্বর বাব কোন হাদিস শরীফ সিয়াসিতার কোন কিতাব আমার কাছ থেকে কিছু দেন নোট করে হাদিস সাহেব বল ও যেটা মাত্র বল ইটা গাইডগুলো বুঝুন গাইডগুলো মানে কিটা কামিলো গাইড আছে গাইডও হাজার হাজার হাদিসের মাঝে মাত্র 50টা বা 30টা হাদিস বুঝছেন খালি বাংলা অনুবাদ দিব আর বহু পরীক্ষা দিয়া ক্লাসও দেখতো না বাড়ি মুখস্থ করিল বাংলা গিয়া লেগি বাক্স করিল বাদে কিনা বলা না আর এটা বেশিরভাগ দেখাইয়া ওঠা শুদ্ধ ভাষায় দেখা আর হইল আরবি কিতাব আনি দিয়া দেখিলেন যেন মুখে পড়াবার একটু নয় ইন্ডিয়াত গিয়ে হয়েছে মনোয়ার হোসেন না গিয়ে শুদ্ধ ভাষায় ইন্ডিয়াত গিয়া হয়েছে জাতুয়াত গিয়ে আলিমকলোর জায়গাত আলিম আর আলিমি জায়গাত এই জায়গাত কোনো জাহিলে ওয়াজ বললে লগালো ঠান মারিলে ভাই আলিমকলোর মহাদিস তারা ভারতের মুসলমান হল পুরো আশা করে বলছেন মনে বাংলাদেশ থেকে আইসেন ঢাকা থেকে আগত কত বালা আন্তর্জাতিক খ্যাতির গুণবত্তা সুন্দর তো বাংলা ওয়াজ কোনো হাদিস হাদিস নাই মুখে দিয়ে আয় না কুরআন শরীফ নাই কোনো কুরআন শরীফ মুখস্থ কিছু আছে আর মারিয়া বাদে মানুষ তো ইন্ডিয়ার মানুষ আলিমুল্লাহ আপনার বড় মহব্বত করে লামজুল্লাহর লগে প্রথম মুসি আরম্ভ করছেন মুরব্বী হলে এটা আমার অবস্থা কি করছেন এটা তো ঠিক নেই এটা শরীয়তে জায়েজ না যেমনে কেন করেছেন ছাত্র কি বলল ওলা ভঙ্গ ছাত্র হুজুর আপনি বুখারী সাহেব থেকে এটা বড় হয়ে গেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি থেকে বড় হয়ে গেছেন আপনি ইমাম বুখারী থেকে আরো বড় কোনো বুখারী আপনি নেই রে কি বলছেন এটা
বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কদম মসি করছেন ইমাম মুসলিমে। আপনি জানেন না নিতা, আপনি তো বলো না দানি উকাব্বিলু রিজলাইকা ইয়া সাইয়্যিদাল মুহাদ্দিসিন ওয়া ইয়া তাবিবাল হাদিস ফি ইলমি। এটা আপনি জানেন না নি? আদাবুল মুফরাদ বুখারী সাহেব লেখছেন, এটা জানেন না নি আপনি? দাঁড়া লোকালক কিতাব আনছেন, আরবি কিতাব, কোন 12 নম্বর লেখা। কই না 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 না, এসব পড়তে হবে, আপনারা পড়েন, আপনারা পড়েন, আমি পড়ব না। তোমরা তারা বুঝলা প্রধান অতিথি যাবে আজ সামনে বিদ্যুৎ করব বাংলাদেশি মুসাফির ও বইলা ও কদম মসজিদ তারা ফরিসেন কদম মসজিদ বাপ তারা কইলা যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আদাবুল মুফরাদে আনছেন ও তারা কদম মসজিদ ব্যাপারে কয়েকটা হাদিস পড়েছেন। ইলা আছে না কদম মসজিদ ব্যাপারে উদ্রে ফরমান যে ব্যক্তি তার মার পাও মহব্বতের সহিত চুমা খাইব হে বেত চৌকাটা চুমা খাইব, ঠিক কিনা না? ইটা তুমি জানো না? ওটা তাদিনের কেরাম। একটা উদাহরণ দিলাম, ও যে যারা মিলাদের বিরোধী কিয়ামর বিরোধী এরারে কথা শুনিয়ে আপনারা বিভ্রান্ত হইবা না। নবীদের লগে মহব্বত যদি রাখতে হয়, নবীর লগে তাআল্লুক সৃষ্টি করতে হয়, তাহলে বেশি বেশি দুরূদ শরীফ পড়িবা, বেশি বেশি নবীরে সালাম দিবা। যেরকম আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। কয়েক মর্তবা আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা রাসূলিল্লাহ